হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আজ আমি আপনাদেরকে দেখাবো সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনের একটি নিরামিষ রেসিপি, চিঁড়ের পোলাও। ছোট থেকে বড় সকলেরই এটি একটি খুবই প্রিয় খাবার। আমি চিঁড়ের পোলাও বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ চিঁড়ে ভালোভাবে ধুয়ে একটা জল ঝরে এরকম পাত্রে রেখে দিয়েছি। চিঁড়েকে আমি ভিজিয়ে রাখিনি। চিঁড়ের পোলাও বানানোর জন্য ফোড়নে আমি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, গোটা জিরে এবং একটা তেজপাতা নিয়ে নিয়েছি। গাজর, আলু এবং বিনস আমি ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর কিছুটা পাতিলেবু কেটে নিয়েছি। আর এখানে 10টা গোটা কাজু বাদাম নিয়েছি, 10 থেকে 15টার মতো কিশমিশ নিয়েছি। রোস্টেড বাদাম আমি 15টা থেকে 20টা নিয়ে নিয়েছি। সাদা তেল নিয়েছি, গোলমরিচকে গুঁড়ো করে নিয়েছি এবং পরিমাণ মতো ঘি নিয়েছি। এখন কড়াই গরম করে তার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি কাজু বাদামগুলো প্রথমে হালকা করে ভেজে তুলে নেব। কাজু বাদামগুলি ভাজা হয়ে গেলে আমি কিশমিশগুলি ধুয়ে রেখেছিলাম, সেগুলিকেও হালকা করে ভেজে নেব। কিশমিশ বেশিক্ষণ ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। কিশমিশটাকেও হালকা করে ভেজে আমি তুলে নেব। এখন কড়ার মধ্যে যে তেল আছে সেই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হয়ে গেলে তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, দারচিনি এবং গোটা জিরে ফোড়নের জন্য রেখেছিলাম সেটা দিয়ে দেব। এগুলিকে দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ড মতন ভালোভাবে ভেজে নেব। সমস্ত এই সব ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা গাজর, বিনস, আলু এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তাতে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে সবজিগুলিকে আমি ভালোভাবে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আমি 4 থেকে 5 মিনিট চাপা দিয়ে রাখব। মাঝে মধ্যে নাড়াচাড়া করে আমি দেখে নেব আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। 5 মিনিট পর যখন দেখব যে আমার সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি চিঁড়ে দিয়ে দেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার চিঁড়ের পোলাও বানিয়ে খাবেন। খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সবজিগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা চিঁড়েগুলো দিয়ে দেব। চিঁড়ে দিয়ে দেওয়ার পর আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব এবং গুঁড়ো করে রাখা গোলমরিচ দিয়ে দেব। নুন এবং গোলমরিচ দেওয়ার পর হালকা হাতে সবজির সাথে চিঁড়েগুলি আমি মিশিয়ে নেব। মিশিয়ে 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে আরও একটু মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রেখে দেব। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ঢাকা চাপা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রেখে দেব। দেখুন আমার চিঁড়ের পোলাও ভালোভাবে তৈরি হয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা কাজু বাদাম, কিশমিশ, ড্রাই রোস্ট করে রাখা চীনা বাদাম দিয়ে দেব। 1 চামচ ঘি দিয়ে দেব
আর লেবু রেখেছিলাম, পাতিলেবুর রসটা এর মধ্যে নিগড়ে দেব, দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দিলেই আমার চিঁড়ের পোলাও সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। দেখুন আমার কত সুন্দর ঝরঝরে চিঁড়ের পোলাও তৈরি হয়েছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে। এখন আমি একটি পাত্রে এটি সার্ভ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।